আমরা কেন 10 দিনে ভগবত প্রসাদ দ্বারা গাঁটপিণ্ড সম্প্রদান করি এবং কেন আমরা সেই কাঁচা চাল, কাঁচা কলা, কাঁচা দুধ, তিল দিয়ে আমরা পিণ্ড প্রদান করি না? কারণ ভগবানের নিবেদিত ভগবত প্রসাদ দ্বারা পিণ্ডদান করা বিধেয়। সে যদি কোনো পাপ কর্ম করে থাকে এবং তার সুযোগ্য পুত্র যখন সাধুগুরু বৈষ্ণবদেরকে দিয়ে ভগবত প্রসাদ দ্বারা পিণ্ডদান করবে এবং তার সেই সূক্ষ্ম দেহ পরিত্যাগ করে সে নিত্য চিন্ময় দেহ ধারণ করে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। এবং সেই জন্যই আমরা ভগবত প্রসাদ দ্বারা পিণ্ডদান করি। এবং কেন আমরা কাঁচা চাল দিয়ে আমরা পিণ্ডদান করি না? সেই কাঁচা চাল, কাঁচা দুধ দিয়ে কখনো সেই নৈবেদ্য ভগবানকে নিবেদন করা হয় না। আর সেই অপবিত্র দ্রব্য দিয়ে যখন আমরা পিণ্ডদান করব তখন সে পাপময় দেহ, ভূত দেহ প্রাপ্ত হবে। সেই জন্য আমরা অনিবেদিত দ্রব্য দিয়ে আমরা পিণ্ডদান করি না, শাস্ত্রের বিধান। কেন 11 দিনে শ্রাদ্ধ করি? কারণ হরিভক্তি বিলাস, গরুর পুরাণ, পদ্ম পুরাণ, নারদীয় পুরাণ, সমস্ত পুরাণে লেখা রয়েছে কিবা ব্রাহ্মণ, কিবা ক্ষত্রিয়, কিবা বৈশ্য, কিবা শূদ্র 10 দিনের দিন 10ম দিনে গাঁটপিণ্ড করে 11 দিনে সাধুগুরু বৈষ্ণবদেরকে নিয়ে এসে শ্রদ্ধার সহিত ভগবানের পূজার্চনা করে ভগবত প্রসাদ দ্বারা পিণ্ড করা বংশা অনুক্রমিক রীতি। এই 11 দিন যদি আমরা পিণ্ডদান না করি তারপরে হাজার হাজার পিণ্ড প্রদান করলেও সেই আত্মার পরম গতি লাভ হবে না। শাস্ত্র অনেক অনেক প্রমাণ রয়েছে।